সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিকালীন প্রার্থনায় আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে আমরা উপস্থিত হই এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা তার কাছে উপস্থিত হই। আসুন আমরা আজকে যে বাক্য দেখব, যে ঈশ্বর যখন আমাদের সাথে থাকেন, যখন ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন, তখন আমাদের জীবন কেমন হওয়া উচিত আমরা সেই বিষয়ে দেখব। আমি বাইবেলের মধ্যে আমি তিনজনের জীবন থেকে আমি কিছুটা অংশ দেখার চেষ্টা করব। আমি আদি পুস্তক তার 39 অধ্যায় আমরা যোসেফের জীবন থেকে দেখব। আমরা দেখি যে যোসেফকে যখন তার ভাইয়েরা বিক্রি করে দিল সেই মিশর দেশে, এবং তখন দেখা গেল যে ফরৌনের যে কর্মচারী ছিলেন পটিফর তার গৃহে তাকে রাখা হলো। এবং সেই সময় আমরা দেখি যে এখানে আমরা যদি পাঠ করি যে 39 অধ্যায় 3 পদ, যখন তাকে পটিফরের ঘরে রাখা হলো, 3 পদে এখানে বলে যে আর সদাপ্রভু তাঁর সহবর্তী আছেন এবং তিনি যে কিছু করেন সদাপ্রভু তার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাহার প্রভু দেখিলেন। অর্থাৎ পটিফর এখানে বুঝতে পারলেন যে যোসেফের সাথে ঈশ্বর রয়েছেন বলে তিনি তার গৃহে যখন গেলেন, তখন কি হলো, সেই গৃহে উন্নতি হতে থাকলো। সেই গৃহে মানে অনেক আশ্চর্য কাজ হতে থাকলো। তাই এখানে দেখি যে যোসেফের সাথে ঈশ্বর ছিলেন, কারণ যোসেফকে অনেক তাড়নার মধ্য দিয়ে, অনেক কিছুর মধ্য দিয়ে সেই কুয়োর মধ্যেও ফেলে দিয়েছিল না তার ভাইরা, কিন্তু সেখান থেকে তাকে ঈশ্বর তার সহবর্তী ছিলেন বলে তাকে তুলে নিয়ে এসেছিলেন। এবং ঈশ্বর যেহেতু সহবর্তী ছিলেন, যে তার গৃহে কি হলো, পটিফরের গৃহে যখন যোসেফ গেলেন, তারপরে কি হলো, সেখানে আমরা দেখি যে উন্নতি হলো, মানে যেগুলো এতদিন পর্যন্ত হয়েছিল না সেই সমস্ত সেখানে সম্ভব হলো। আমরা যখন 5 পদ পড়ি, তখন এখানে দেখি 5 পদে এখানে লেখা আছে যে অবধি তিনি যোসেফকে আপন বাটির ও সর্বস্বের অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোসেফের অনুরোধে সেই মিশ্রীয় ব্যক্তির বাটির প্রতি আশীর্বাদ করিলেন ও বাটিতে ও ক্ষেত্রে স্থিত সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভুর আশীর্বাদ বর্তিল। যতদিন পর্যন্ত সদাপ্রভুর পটিফরের গৃহে যোসেফ ছিলেন, ততদিন পর্যন্ত কি হলো, তার সমস্ত কিছুতে তার তার বাড়িতে, তার ক্ষেত্রে, তার জমিতে, মানে ফসলে, সমস্ত কিছুতে কি হলো, ঈশ্বরের আশীর্বাদ হলো। কারণ এখানে আমরা যেটা দেখতে চাই বা যেটা বলতে চাই আমি, যে যারা ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের জীবন কি হয়, সফল জীবন হয়। আমরা যখন 23 পদ পাঠ করি, 39 অধ্যায়ের আমরা যখন 23 পদ পাঠ করি, তখন কারারক্ষক তাহার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন। অর্থাৎ যখন যোসেফ ওখানে যা কিছু করতেন পটিফরের ইয়েতে, তখনও সেখানে সফল হতো। এবং কারারক্ষকও যখন দেখলেন যে ও যা কিছু করছে সমস্ত কিছুতে সফল হচ্ছে। আমরা দ্বিতীয় আরেকজনের নাম দেখি, যে তিনি হচ্ছেন দাউদ। আমরা দাউদের বিষয়ে দেখি। আমরা প্রথম সমুয়েল তার 18 অধ্যায় আমরা যখন পাঠ করব, সেখানে আমরা দেখব যে দাউদকে তিনি কিভাবে আশীর্বাদ করেছিলেন, ঈশ্বর কিভাবে দাউদ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। আমরা এখানে দেখি, যখন ঈশ্বর আমাদের সাথে থাকেন, তখন আমাদের শয়তান কিছুই করতে পারে না। এখানে আমরা দেখি যে 18 অধ্যায় যখন আমরা 14-15 পদ পাঠ করব, শৌলের নিকটে দাউদের যে ঘটনাটা, শৌলের সাথে যে ঘটনাটা, এখানে দেখি যে আমরা এখানে 14 এবং 15 পদ আমরা পাঠ করি। পরে শৌল দাউদকে ধরিতে দূতগণ পাঠাইলে মিখল কহিলেন, তিনি পীড়িত আছেন।
তাহাতে শৌল দাউদকে দেখিবার জন্য সেই দূতগণকে পাঠাইয়া দিলেন, কহিলেন, তাহাকে খট্টাতে করিয়া আমার কাছে আনো, আমি তাহাকে বধ করিব। অর্থাৎ ঈশ্বর যখন দাউদকে রাজা করার জন্য মনোনীত করলেন, তখন কি হলো যে শৌল তিনিও কিন্তু এক সময় ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে কিন্তু রাজা হয়েছিলেন, কিন্তু তার কার্যকলাপ এত খারাপ ছিল যে ঈশ্বর পরবর্তীতে তাকে সেখান থেকে রাজার থেকে বাদ দিয়েছিলেন। এবং আমরা দেখি যে দাউদকে শৌল কী করতো, প্রচণ্ডভাবে হিংসা করত। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখি যে শৌল দাউদের শত্রু হয়ে গেছিল। দাউদ কিন্তু শৌলের থেকে অনেক ছোট, তা সত্ত্বেও তার সাথে হিংসা হতো। কারণ দাউদকে তিনি হত্যা করার জন্য তিনি কি করলেন, চালাকি করে তিনি কি বললেন যে আমার কন্যাকে তুমি বিবাহ করো, এবং বিবাহ করে কি করবে যে তুমি যাও এবং যুদ্ধ করো, ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করো। তাহলে কি হবে যে তাহলে তিনি সেইখান থেকে তিনি নিজেকে রক্ষা কি বলবো, তাকে নিজেকেই দাউদকে হত্যা করতে হবে না, কিন্তু ফিলিস্তিনরা তাকে হত্যা করে দেবে। সেই হিসেবে তিনি দাউদকে বধ করার জন্য নানান রকম ছক কষেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তিনি সফল হননি, কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন। এবং আমরা দেখি যে মসিকে যখন ফরৌন রাজা মসি যখন জন্মালেন, তখন কি হলো যে ফরৌন রাজা মসিকে হত্যা করার জন্য অনেক পরিকল্পনা করেছিলেন, না যে হত্যা করে দেবে সমাজকে, কিন্তু ঈশ্বর তাকে কিভাবে সুরক্ষা করেছিলেন আমরা দেখি। এবং সেই মসির দ্বারা তিনি কি ইসরায়েল জাতকে ইসরায়েল দেশকে ইসরায়েলের সমস্ত লোককে তিনি উদ্ধার করেছিলেন সেই মসির দ্বারা। তাই আমরা দেখি যে এখানে ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন, তাহলে আমরা আশীর্বাদের পাত্র হই। আমরা লাস্ট একজনকে দেখব যে আমাদের মরিয়মকে আমরা দেখব, যিশুকে যখন তিনি জন্ম দেওয়ার আগে যখন তিনি গর্ভবতী হলেন, তখন আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যখন 28 পদ আমরা পাঠ করি, দূত গৃহ মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। অর্থাৎ এখানে ঈশ্বর গাব্রিয়েল দূতকে পাঠালেন এবং মরিয়মকে এই স্বপ্ন দিলেন যে তার মধ্য দিয়ে যে সন্তান জন্মাবে, এইরকম একটা তাকে মঙ্গলবার্তা তিনি ঈশ্বর পাঠালেন। এবং আমরা দেখি যে ঈশ্বরের এই মঙ্গলবার্তা শুনে মরিয়মের অনেক খারাপ লাগছে, কিন্তু তিনি ঈশ্বর তার সহবর্তী ছিলেন বলে তিনি সেই সমস্ত কিছু সেই পরিস্থিতিকে তিনি মেনে নিতে পেরেছিলেন বা তিনি সামাল দিতে পেরেছিলেন। কারণ সেই সময় এইরকম একটা কুমারী মেয়ে যদি গর্ভবতী হয়, তাহলে সেই সময় সমাজের কি অবস্থা বা সেই সময়কার পরিস্থিতি কি দাঁড়াতে পারতো, কি হতো, সেটা আমরা প্রত্যেকে অনুমান করতে পারি। কিন্তু সেই সময় সেটা হওয়া সত্ত্বেও মরিয়মকে আমরা দেখি যে তিনি সুন্দরভাবে তিনি জন্ম দিয়েছিলেন, কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন, তার মধ্যে ঈশ্বরের সামর্থ্য ছিল এবং তিনি ঈশ্বরের উপরে তার ভরসা ছিল। তাই আমরা দেখি যে তিনি সমর্থ হয়েছিলেন। এইভাবে আমরা বাইবেলে অনেক উদাহরণ দেখি যে ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন, ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের কি হয়, সফল জীবন হয়। আমাদের জীবনের দ্বারা আমরা কখনো অসফল হতে পারি না, কারণ ঈশ্বর আমাদের যদি সহবর্তী থাকেন। ঈশ্বরকে আমাদের সাথে রাখতে হবে এবং তার সাথে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং তার অনুগ্রহ আমরা আবার একবার দয়া যাচনা করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করলে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে। আজকের এই রাত্রিতে প্রভু আমরা তোমার কাছে তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে আজকে আসতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু।
তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু তুমি আমাদেরকে ধরে রেখো প্রভু, এবং তোমার সেই সফল জীবনযাপন করার জন্য প্রভু তুমি যে আমাদের সহবর্তী তা আমরা বিশ্বাস করি প্রভু। এই জগতে যতদিন থাকবো প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো এবং আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। সারাটি রাত্রির ভার তুমি নাও প্রভু, আমাদের সুরক্ষা করো, আমাদের সুন্দর নিদ্রা দাও প্রভু। আগামী দিন তুমি আমাদেরকে দেখতে দাও। সমস্ত মহিমা তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদেরকে আরেকটিবার ক্ষমা করে দাও আমাদের সমস্ত অপরাধ। সারাটি রাত্রি ভার তোমার হস্তে রাখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।